আসলে পারিবারিক অবস্থা তেমন ভালো না। হ্যাঁ, একদম আর কি অসহায় মূলত। একান্তই নেহায়েত গরিব, অসহায়, দুস্থ, এবং ইমাম সাহেব বা খতিব সাহেব যদি দায়িত্ব নেয় যে হুজুর সে ব্যবসা করবে, আমরা এটার জিম্মাদারি নিলাম, তাহলে আমরা তাকে ইনশাআল্লাহ ফিকির করব। আপনার এখন কোনো ইনকাম সোর্স আছে? বর্তমানে আর কি মাদ্রাসা চাকরি করতাম, তো মাদ্রাসাতে ওইভাবে বেতন দিয়ে সংসার আর কি ওইভাবে চলে না। আজকে লালমনিরহাট থেকে এক ভাই এসেছে, তার নাম হচ্ছে মোস্তফা কামাল। তিনি একেবারেই অসহায়, দুস্থ এবং বেকার মানুষ। পারিবারিকভাবে ফাইন্যান্সিয়ালি তারা খুবই দুর্বল। তো পরিবর্তন ফাউন্ডেশনের সহযোগিতায়, রাহমানি ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসংস্থান প্রজেক্টে এই মোস্তফা কামালকে আজকে আমরা সহযোগিতা করব। তিনি চেয়েছেন আতর, টুপি, তারপরে সুন্নতি পোশাকের আরও কিছু জিনিস। ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা তাকে চকবাজার থেকে কিনে দেব। অলরেডি আমাকে সকালে ফোন দিয়েছিলেন, তিনি চকবাজারে এসে পৌঁছেছেন। তো আমরা একটি বিষয় আপনাদেরকে এনশিওর করতে চাই, অনেক ভাই এবং বোনেরা যারা আমাদের কাছে ফোন করেন, যারা আমাদের কাছে বলেন যে মুহতারাম আমাকে সাহায্য সহযোগিতা করেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু সুনির্দিষ্ট কিছু প্রসিডিউর আছে, কিছু নীতিমালা আছে। আমরাও ইনশাআল্লাহ তাআলা সেই নীতিমালার বাইরে যেতে পারি না। কারণ জানেন, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, প্রায় 17-18 কোটি মানুষ। এই 17-18 কোটি মানুষের দায়িত্ব পরিবর্তন ফাউন্ডেশন এবং রাহমানি ফাউন্ডেশনের নেওয়া সম্ভব না। তবে হ্যাঁ, আপনারা যখন সহযোগিতা করেন এবং আমাদের ব্যক্তি উদ্যোগেও আমরা কিছু সহযোগিতা করি, এর মাধ্যমে চাই বাংলাদেশের বেকার দূরীকরণ এই প্রজেক্টে কাজ করতে, ইনশাআল্লাহ তাআলা কর্মসংস্থান প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের বেকার দূর করতে। তো আমরা আপনাদেরকেও আহ্বান জানাবো ইনশাআল্লাহ তাআলা, মাত্র 15 থেকে 17 হাজার টাকা দিয়ে আপনারাও কিন্তু মোস্তফা কামালের মতো একজন যুবকের দায়িত্ব নিতে পারেন, একজন বেকারের দায়িত্ব নিতে পারেন, একজন যুবতী অথবা অসহায় মা বোনের দায়িত্ব নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা চকবাজারে। আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। কোথেকে আসছেন? লালমনিরহাট। মাশাআল্লাহ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল। বলেন কোন দিকে? এদিকে। সুন্নাহের পথে এগিয়ে চলি, দেশ ও জাতির কল্যাণে। রাহমানি ফাউন্ডেশন, মানবতার আহ্বানে। রাহমানি ফাউন্ডেশন, মানবতার কল্যাণে। এই যে আমাদের মোস্তফা কামাল সাহেব, তিনি লালমনিরহাট থেকে এসেছেন। তো রাহমানি কর্মসংস্থান প্রজেক্টে আজকে ভাইকে আমরা এই যে বিশাল লিস্ট আছে দেখবেন এখানে, আইটেমগুলো কিনে দেব, যাতে করে তিনি লালমনিরহাটের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই মালামালগুলো তিনি বিক্রি করতে পারেন এবং তার 4টা ডাল ভাতের ব্যবস্থা হয়, রুটি রোজের ব্যবস্থা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, কেউ ধনী কেউ গরিব, কিন্তু সবাই সবার জন্য। পরিবর্তন ফাউন্ডেশন ভাইকে সহযোগিতা করছে, রাহমানি ফাউন্ডেশন উদ্যোগ গ্রহণ করেছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা হাজার হাজার আবেদন করেন, দেখেন এগুলো ফাইন্যান্সিয়াল বিষয়। যখন ফান্ড আমাদের কাছে আসে, আমরা 2 জন 4 জন 5 জন 10 জন মানুষকে আমরা হেল্প করতে পারি। ফান্ড যদি না আসে তাহলে তো আমরা হেল্প করতে পারি না। কিন্তু আমি দেখলাম যে গত 1 সপ্তাহে প্রায় 1,500-এর উপরে আবেদন আসছে। অনেকে আবার দাবি করেন এরকম, কেন আমাকে দেওয়া হচ্ছে না। আসলে আপনি এখানে যতই উচ্চবাচ্য করেন, দাবি দেওয়া করেন, আমরা আমাদের সিস্টেমের বাইরে যাইতে পারি না। মনে রাখতে হবে এটা গভর্নমেন্ট নিবন্ধিত একটি চ্যারিটি প্রতিষ্ঠান এবং আমাদেরও ফান্ডের সংকীর্ণতা, সংকট আছে। যখন আসে তখনই আমরা আমাদের ভাই বোনদেরকে সহযোগিতা করতে পারি। সুতরাং প্লিজ কেউ প্রেশার ক্রিয়েট করবেন না। অনেকে পুলিশ দিয়ে ফোন করায়, অনেকে ওই এলাকার দায়িত্বশীল দিয়ে ফোন করায়। কেন ভাই, আমি যে কাজটা করেছি বা করছি, এটা তো 2টা মানুষের উপকার হচ্ছে। তাহলে আপনি যদি মনে করেন যে জোর করে এটা নেবেন, তাহলে এটার স্থান এখানে নেই, আল্লাহ খুশি হবে। তো আপনারা প্লিজ এগুলো মাথায় রাখবেন। এখন আমরা এই যে মোস্তফা কামাল ভাইকে কি কি আজকে কিনে দিচ্ছি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আতর, টুপি, হিজাব, মানে মেয়েদের হাত মোজা, পা মোজা, তাসবি, আফগানি পাগড়ি যদি থাকে, সাদা পাগড়ি যদি থাকে, সুরমা, হ্যাঁ, কিছু হাদিস বই যদি থাকে, 2 পাতা কলম, কাঠের রেহাল, আসলে অনেকগুলো উপাদান উনি লিখেছেন, যেগুলো আমরা পাবো এখান থেকে নিব, আর বাকিটা আমরা আমাদের অন্য দিক থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই নেন। রাহমানি ফাউন্ডেশন, মানবতার আহ্বানে।
রহমানি ফাউন্ডেশন। এগুলো তো বড়দের না। সবই আছে। এটা নিলে এত দিয়ে দিই, আর এটা ছোট একটা দিয়ে দিই, বড় একটা দিয়ে দিই। ছোটটা দিয়ে দেন ছোটটা মানে আচ্ছা তুমি এক কাজ করো, এটা বড়দের 1 ডজন দাও, বড় দেখতে। হ্যাঁ বড়দের 1 ডজন দাও, ছোটদের 1 ডজন, মাদ্রাসা ছাত্রদের ওটা দাও 1 ডজন। এটা ভিতরে বস আরেকটা আছে কাবা। কাবা টাকা দিয়ে দিও। কাবা তো ছোটটা মনে হয় চাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে কাবারটা দাও। চলে বেশি এগুলাই, গ্রামে এগুলাই 25 টাকা পিস তো 50 টাকা বেচতে পারে। মাশাআল্লাহ। এই যে মেসওয়াক আলহামদুলিল্লাহ। এই আর অত একটু পর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, রূহ কবজের ঠিক আগ মুহূর্তে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা করেছিলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মেসওয়াক দেখে। তখন আম্মাজান আয়েশা দাঁত দিয়ে চিবিয়ে নবীজির হাতে মেসওয়াক দিয়েছিলেন, তিনি মেসওয়াক করেছিলেন। তা আসলে ইন্তেকালের আগেও নবীজি বলছিলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তার আগে তিনি মেসওয়াক করেছেন। এই মেসওয়াক হচ্ছে মুমিনের হাতিয়ার, এই মেসওয়াক হচ্ছে মুমিনের একটা সম্পদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবসময় মেসওয়াক করতেন, আপনারাও করবেন। আমরা এখানে প্রায় 1 বক্সে 60 পিস মেসওয়াক এই মোস্তফা কামালকে আজকে দিব ইনশাল্লাহ, সেগুলো বিক্রি করবে। মেসওয়াক রাখলাম জি। এই যে আরেকটা আছে চৈতন বাবা। হ্যাঁ এটা কত করে? এটা হচ্ছে 180 টাকা ডজন, 40 টাকা পিস। আর এই যেগুলো একবার কম দামি 80 টাকা ডজন শুধু। এগুলো শুধু 80 টাকা 80 ডজন। টাকা। আর এই যেগুলো আছে 150 টাকা কালারিং। এগুলো হলো ছোট 33 দানা, 100 দানা আছে। এটা দাও 5 কালারের। 5 কালার 5টা। দাও। তারপর বস এই যে 100 দানা আছে, এটা কত করে? 180 টাকা ডজন, 15 টাকা পিস। এটা তিনটা কালার আছে। এটা 3 কালারের দাও এক সেট। না 2 ডজন দাও। 2 ডজন 24 পিস। বাইরে ওর একটা বাজেট আছে না, বাজেট আছে তো বেশি। আর আরো জিনিস কিনা আছে তো। রহমানি ফাউন্ডেশন, মানবতার আহ্বানে। আলহামদুলিল্লাহ। এই যে মোস্তফা কামাল তিনি এসেছেন লালমনিরহাট থেকে। আজকে তাকে আমরা অনেকগুলো উপাদান আইটেম কিনে দিয়েছি, প্রায় 23-24টা দেখতে পাচ্ছি। এগুলো আপনাদেরকে আমরা ভিডিওতে তো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। তো মোস্তফা কামাল, আসলে আপনি যে আবেদন করেছিলেন, পারিবারিক অবস্থা কি, আর আপনি কি করেন বলেন তো একটু, আপনার প্রয়োজনটা কি ছিল, এবং এগুলো যে আপনি বেচা কিনা করবেন কোথায় করবেন, আপনি কোন এলাকা থেকে এসেছেন বলেন। আমি লালমনিরহাট জেলা থেকে এসেছে। জি। আসলে পারিবারিক অবস্থা তেমন ভালো না, হ্যাঁ একদম আর কি অসহায় মূলত। লালমনিরহাট কোন থানায় বাসা? লালমনিরহাট থানায় আমাদের বাসা। আচ্ছা। আর এখন আপনি যে নিয়ে যাচ্ছেন, আমি একটা বিষয় বলি, একজন ইমাম সাহেবের সাথে আপনাকে এঙ্গেজ করা হয়েছে, তিনি খোঁজ খবর রাখবেন যে আপনি ব্যবসা করতেছেন কিনা, তাই না? জি এবং প্রতি সপ্তাহে আমাকে আপডেট দিবেন আমাদের যেই তথ্য উপাত্ত আছে, ঠিক আছে তো ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। প্রতি সপ্তাহে আপডেট দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। জি, বাকি কথা বলেন। তো আমি ইনশাল্লাহ এগুলো নিয়ে আমাদের মহল্লার যে বড় মাদ্রাসা আছে ওর সামনে আর কি এর দোকানটা আমি চালু করতে চাই, ব্যবসাটা আমি শুরু করতে চাই। তো আলহামদুলিল্লাহ রহমানি কর্মসংস্থান থেকে এগুলো পণ্য আমাকে ক্রয় করে দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং পাশাপাশি আমাদের এই সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবর্তন ফাউন্ডেশন আরো দিন দিন এই মানবিক কাজগুলো বেশি করে করতে পারে, এটাই আমি আশা ব্যক্ত করছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, ভাবি আছে। বিয়ে শাদী করছেন? যে বিয়ে শাদী করছি, ছেলে মেয়ে আছে? একটা সন্তান আছে। জি। আচ্ছা, যাই হোক, এখন মানে চলেন কিভাবে আপনাদের এলাকায়? ধরেন এই যে আপনারা টিকে আছেন কিভাবে, বিশেষ করে আপনার কথা, যেহেতু আপনি হেল্প চেয়েছেন, আপনার এখন কোনো ইনকাম সোর্স আছে? বর্তমানে আর কি মাদ্রাসা চাকরি করতাম, তো মাদ্রাসাতে ওইভাবে বেতন দিয়ে সংসার আর কি ওইভাবে চলে না যেভাবে চলার প্রয়োজন। আপাতত বসেছিলাম, তো বসে থাকার ক্ষেত্রে আমি আবেদনটা করেছিলাম, তো আল্লাহর রহমতে এটা ফয়সালা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে খরা পীড়িত এলাকা হচ্ছে যে উত্তর অঞ্চল, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে প্রচুর মানুষ যাদের ক্ষুধা আছে কিন্তু মানুষকে বলতে পারে না। চাওয়ারও কিন্তু একটা সিস্টেম আছে, যোগ্যতা আছে, যেটা অনেকে পারে। উত্তর অঞ্চলের মানুষ এদিক থেকে অনেক পিছিয়ে। দেখবেন সিলেটে, লন্ডন থেকে প্রচুর ডোনেশন আসে, আমেরিকা থেকে কুমিল্লায়, নোয়াখালীতে, ফেনীতে প্রচুর ডোনেশন আসে। কিন্তু উত্তর অঞ্চলের মানুষ না প্রবাসে যায়, না ঢাকা শহরে আসলে রিক্সা চালায়। অনেকে উত্তর অঞ্চলকে মনে করে যে এরা তো গরিব মানুষ। আসলে মনে করা সহজ, কিন্তু তাদের পাশে দাঁড়ানোটা অনেক কঠিন। আমি আমার ভাই বোনদেরকে বলবো, প্লিজ
রহমানি ফাউন্ডেশন যে উদ্যোগটা গ্রহণ করেছে, পরিবর্তন ফাউন্ডেশনের মাধ্যমে যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে, আপনারা ঢালাও আবেদন করবেন না, কারণ আমাদের কাছে অলরেডি যে পরিমাণ আবেদন আছে, এই আবেদনগুলো যদি আমরা সবাইকে এভাবে হেল্প করি, মিনিমাম 50 থেকে 50 লক্ষ টাকার প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এখন একটা পলিসি অবলম্বন করেছি, স্থানীয় ইমাম, খতিব অথবা দায়িত্বশীলদের মাধ্যমে আগে তদন্ত করব। তদন্ত করার পর তারা যদি গ্রিন সিগন্যাল দেয়, তাহলে তাকে আমরা এভাবে ডেকে নিয়ে এসে প্রোডাক্ট কিনে দেব। তাছাড়া আমরা আসলে আমাদের তো বিশাল টিম নেই, ভলেন্টিয়ার নেই যে যাদেরকে পাঠিয়ে আমরা তদন্ত করব। আর দেখেন, আমি এই কাজগুলো নিজে করি, নিজে কিনে দিই, নিজে হাতে তুলে দিই। এই যে মোস্তফা কামাল নিজেও তো সাক্ষী। এখানে কিন্তু আমি অ্যাসিস্ট্যান্টকে পাঠাই নাই, ভলেন্টিয়ারকে পাঠাই নাই। পরিবর্তন ফাউন্ডেশন এবং রহমানি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই প্রোডাক্টগুলো কিনে দিচ্ছি, নিজেরাই আসছে। তো আমরা চাই ইনশাআল্লাহ তাআলা আপনারা কেউ এক্ষেত্রে প্রেশার ক্রিয়েট করবেন না যে কেন আমাকে দেওয়া হচ্ছে না, কেন আমি পাচ্ছি না। হাজার হাজার মানুষ, দেশটা ছোট, জনসংখ্যা অনেক বেশি, আমরা কি করতে পারি বলেন? হ্যাঁ, যদি আমাদের কাছে এমন ফান্ড থাকতো যে প্রতি বছর গভর্নমেন্ট থেকে ফাউন্ডেশনগুলোকে 20 কোটি টাকা, 30 কোটি টাকা করে এই প্রজেক্টের জন্য জাকাত ফান্ড থেকে দেওয়া হচ্ছে, অবশ্যই আমরা কাজ করতে পারতাম উন্মুক্তভাবে। এখন আপনারাই শক্তি, আপনাদের অর্থেই কিন্তু ওনারা ডোনেশনগুলো পাচ্ছে। আপনারা এগিয়ে আসেন, রহমানি ফাউন্ডেশনকে সহযোগিতা করুন, পরিবর্তন ফাউন্ডেশনকে সহযোগিতা করুন। সবাইকে জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবন করো ভালোবাসার হাত বাড়িয়ে, আশার আলো ঘরে ঘরে জ্বালো। জ্ঞানার কর্মে গড়ি আগামী, সুখে ভরুক প্রতিটি ভূমি। জ্ঞানার কর্মে গড়ি আগামী, সুখে ভরুক প্রতিটি ভূমি। সুন্নাহের পথে এগিয়ে চলি, দেশ ও জাতির কল্যাণে। রহমানি ফাউন্ডেশন, মানবতার আহ্বানে। রহমানি ফাউন্ডেশন, মানবতার কল্যাণে।